মানুষ যখন কোনো কিছু নিজের অভিজ্ঞতা দিয়ে শেখে তখন কিন্তু তার মূল্য অনেক বেশি। ঠিক যেরকম আমি শিখেছি, আমার ভুল ভ্রান্তি সমস্ত কিছু থেকে যেরকম আমি অনেক শিক্ষা পেয়েছি, কিভাবে সঠিক পথে চলতে হবে, কিভাবে সুস্থ থাকতে হবে এবং কিভাবে সেই অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে ভালো রাখার জন্য একটা হাত বাড়িয়ে দিতে হবে। ঠিক সেই জন্যই আমি আমার চ্যানেলে শেয়ার করি তোমাদের জন্য সঠিক, সহজ এবং এফেক্টিভ ব্যায়াম, ডায়েট টিপস এবং ডায়েট প্ল্যানস। তো যাদের আমার দেখানো পথের ওপর অগাধ ভরসা এবং বিশ্বাস, যারা আমার ডায়েট প্ল্যানস ফলো করেছে, যারা আমার সহজ ব্যায়াম ফলো করেছে, তারা কিন্তু অলরেডি প্রচুর ভালো ভালো রেজাল্ট পেয়েছে এবং তারা কিন্তু কমেন্টে গিয়ে সাকসেসফুল ওয়েট লস প্রসেস, জার্নি সমস্ত কিছু শেয়ার করছে আমাদের সঙ্গে কমেন্টে। তো যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো, নতুন দেখছো, তারা সহজ সহজ ডায়েট প্ল্যানস, ডায়েট টিপস এবং ব্যায়াম ফলো করার জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে, আর বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলো না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সেই ভিডিও নোটিফিকেশন। তাহলে তোমরা কিন্তু আমার কোনো ভিডিও মিস করবে না। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি খুব সহজ কয়েকটা ব্যায়াম, যে ব্যায়ামগুলো তোমরা করতে পারবে তোমাদের পছন্দের, তোমাদের সব থেকে পছন্দের জায়গা অর্থাৎ বেডের ওপর, বিছানার ওপর। আর আমার যেসব বন্ধুরা অত্যন্ত ব্যস্ত, খুব বিজি লাইফ লিড করো, ঘরে হোক বাইরে হোক, যে কোনো কারণেই হোক, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটা আশীর্বাদের মতন। তার কারণ আজকের ভিডিওটায় যে ব্যায়ামগুলো দেখাবো যেরকম ইজি হবে সেরকম এফেক্টিভ হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের ভিডিওটাকে ফলো করেই কিন্তু তোমরা খুব ইজিলি 4 থেকে 5 কেজি ওজন কমিয়ে ফেলতে পারবে এবং তার সঙ্গে তোমাদের শরীরে যে থাক চর্বি জমেছে, যে ফ্যাট স্টোর হয়েছে, সেগুলোও কিন্তু দুর্দান্ত ভাবে বার্ন হতে শুরু করবে। সো আর একদম দেরি না করে ঝটপট শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে শুধুমাত্র যে ব্যায়াম শেয়ার করব তাই নয়, আজকের ভিডিওতে থাকবে 4টে ব্যায়াম আর 4টে টিপস, এমন 4টে প্র্যাকটিক্যাল টিপস যেগুলো তোমরা কোনো রকম এক্সট্রা এফার্ট ছাড়াই আরামসে ফলো করতে পারবে, শুধুমাত্র একটু মনে রাখতে হবে কাজগুলো করার সময়। ভিডিওটা শুরু করছি একটা দুর্দান্ত এফেক্টিভ আর প্র্যাকটিক্যাল ওয়েট লস টিপ দিয়ে। তো টিপটা হচ্ছে যে এখন থেকে যারা আমরা ঘরে থাকি স্পেশালি, তারা কি করব, 10 মিনিট পর পর জাস্ট 5 মিনিটের একটা ওয়াক নেব ঘরের মধ্যে, অর্থাৎ হাঁটবো। ঠিক আছে, জোরে হাঁটতে পারো, আস্তে হাঁটতে পারো, মডারেট স্পিডে হাঁটতে পারো, বাট 10 মিনিটের বেশি আমরা কখনোই এক জায়গায় একভাবে বসে থাকবো না এখন থেকে। ঠিক আছে, আর যারা স্টুডেন্টস, যারা পড়াশোনা করো বা যারা অফিসে জব করো, অর্থাৎ যাদের ডেস্ক জব রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হবে। তাদের ক্ষেত্রে মোটেও পসিবল নয় এভরি 10 মিনিটস পর পর উঠে হাঁটাহাঁটি করা। তোমরা সেক্ষেত্রে 30 মিনিটস পর পর অবশ্যই উঠে 5-7 মিনিটের একটা ওয়াক নিয়ে নেবে। ঠিক আছে, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই যে আমরা বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবো না। যখনই আমরা বেশিক্ষণ এক জায়গায় একভাবে বসে থাকি তখনই কিন্তু আমাদের মেটাবলিজম রেটটা অনেক স্লো হয়ে যায় এবং আমাদের শরীরে ফ্যাট বাড়ার টেন্ডেন্সি যেরকম বাড়ে, ঠিক সেরকম ভাবেই আমাদের শরীর ধীরে ধীরে অচল হতে শুরু করে। বছরের পর বছর এরকম ধরনের লাইফস্টাইল লিড করতে থাকলে কিন্তু আমাদের মাসেল লস হতে শুরু করে এবং আমরা ভীষণভাবে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি। তো সেক্ষেত্রে কি করতে হবে, এভরি 10 মিনিটস পর পর আমরা যারা ঘরে থাকি তারা উঠে 5 থেকে 7 মিনিটের ওয়াক নেব, আর যারা যে কোনো রকম ডেস্ক জব করি বা ডেস্ক ওয়ার্ক করি তারা কি করব, এভরি 30 মিনিটস পর পর জাস্ট 5-7 মিনিটের একটা হালকা ওয়াক নিয়ে নেব। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম ব্যায়াম। তো প্রথম ব্যায়ামটা যেরকম তোমার বেলি ফ্যাট লুজ করবে, সেই সঙ্গে সঙ্গে যাদের থাই ভীষণ হেভি, যাদের হিপ ভীষণ হেভি, সেগুলোকেও দুর্দান্ত ভাবে রিডিউস করবে। ঠিক আছে, কি করতে হবে, সিম্পল আমরা এরকম ভাবে শুয়ে পড়বো। ঠিক আছে, এবার যেটা করব, পা দুটোকে দেখো এরকম ভাবে হালকা বেন্ড করে নিয়েছি, ঠিক এরকম হাত দুটোকে পেছন দিকে স্ট্রেচ করে দিয়েছি। এবার কি করব, ঠিক শরীরটাকে একসাথে, পাও তোমার বুকের কাছে আসবে আর হাত দুটো স্ট্রেচ হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে গোড়ালি দুটো ধরে নেব। ঠিক আছে, এবং চেষ্টা করব যতটা সম্ভব পেটটাকে প্রেসার দিতে। ঠিক আছে, ঠিক এইরকম মাথাটাও একদম বুকের কাছে ঘেঁষিয়ে আনবে। স্ট্রেচ, টাচ, স্ট্রেচ, টাচ। ঠিক আছে, এই যখন কাছে আসছে শরীর তখন এক্সেল করো, যখন স্ট্রেচ করছো ইনহেল করো। সিম্পল। ঠিক এরকম ভাবে আমরা এই ব্যায়ামটা করে যাব 15 বার এবং প্রত্যেকটা ব্যায়ামের 3 থেকে 4টে করে সেট আমরা অবশ্যই করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। তাহলে হয়ে গেল আমাদের প্রথম ব্যায়াম। এবার হচ্ছে সেকেন্ড টিপ, যে টিপটা তোমার জীবন বদলে দেবে এবং তোমার অনেক ওষুধের খরচা কমিয়ে দেবে। ট্রাস্ট মি, যদি তুমি সারা জীবনের জন্য এটাকে একটা লাইফস্টাইল বানিয়ে ফেলতে পারো। সেটা হচ্ছে দিনে জল কতটা খাচ্ছ
এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। কারণ কি হয়, আমরা অনেক সময় খিদে আর তেষ্টাকে গুলিয়ে ফেলি এবং তেষ্টাটাকে আমরা খিদে মনে করে খাবার খেতে থাকি। না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে আমরা ডিহাইড্রেটেড থাকি, আমাদের শরীরে জলের ঘাটতি দেখা যায়, সো আমাদের জল খাওয়ার প্রয়োজন হয়, শরীর জল চায়, কিন্তু আমরা কি করি সেটা বুঝতে না পেরে, যেহেতু দুটোর ফিলিং ভীষণ সূক্ষ্ম এবং বোঝা খুব মুশকিল, সেক্ষেত্রে আমরা কি করি খাবার খেয়ে ফেলি, যার ফলে আস্তে আস্তে কি হয় আমাদের ক্যালোরি ইনটেক বাড়তে থাকে এবং আমাদের শরীরে ফ্যাট স্টোর হতে থাকে। এইভাবে যখন আমরা বছরের পর বছর চলতে থাকি, তো কি করতে হবে, সারাদিনে জল খাওয়ার ব্যাপারটাকে তোমাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তার সব থেকে ভালো উপায় হচ্ছে প্রত্যেক 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে জল খাও, ঠিক আছে? এভরি 1 আওয়ার পর পর 1 গ্লাস করে জল খাও এবং সবসময় চেষ্টা করবে যে কোনো বড় মিল নেওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে 2 গ্লাস উষ্ণ গরম জল খেতে, ঠিক আছে? যখনই আমরা উষ্ণ লিউকওয়ার্ম ওয়াটার খাই তখনই কি হয়, আমাদের বিপাক ক্রিয়া অনেক ভালোভাবে কাজ করে, আমাদের মেটাবলিজম রেট অনেক বেড়ে যায় এবং আমাদের শরীরে যত বর্জ্য আবর্জনা টক্সিনস রয়েছে সেগুলো দুর্দান্তভাবে ফ্লাশ আউট হয়ে যায় এবং আমাদের শরীর ডিটক্সিফাই হয়। সেই জন্য কি করতে হবে, এইভাবে আমাদের নিয়ম করে জল খাওয়ার পরিমাণটা সারাদিনে বাড়াতে হবে, ঠিক আছে? এবং যখনই তোমার স্ন্যাকিং করতে ইচ্ছা করবে অবশ্যই আগে 1 গ্লাস জল খাও। যদি জল খাওয়ার 10 থেকে 15 মিনিট পরেও তোমার মনে হয় যে না তোমার এখনো খিদে পাচ্ছে, তখন তুমি কিছু হেলদি মানচিং করতে পারো, সেটাও পোর্শন কন্ট্রোল করে। ওকে, এই একটা মাত্র টিপ তোমার পুরো লাইফস্টাইল বদলে দেবে, তোমার পুরো শরীরের ভোলচাল বদলে দেবে যদি সারা জীবন এটাকে মেনে চলতে পারো। এবার হচ্ছে সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা শুয়ে পড়বো বিছানার মধ্যে, ঠিক আছে? এবার কি করব, হাত দিয়ে মাথার পেছনে ঠিক এরকম একটা হালকা করে সাপোর্ট দিয়ে নেব, ঠিক আছে? এবার যেটা করব, একটা পা তুললাম ঠিক এরকম, যতটা তুমি স্ট্রেচ করতে পারবে করবে, দেন সেই পাটাকে নিচে নামাবো আর একটা পা উপরে তুলবো, ঠিক আছে? ঠিক 1 বাই 1 একটা একটা করে পা উপরে উঠবে আর নিচে নামবে, ঠিক এই অল্টারনেটিভ লেগ রেইজ। অনেক সময় কি হয়, দুটো পা দিয়ে একসাথে যখন আমরা এটা করি তখন যাদের কোমরে ব্যথার ইস্যু থাকে, ব্যাক পেইন থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, অর্থাৎ ব্যাক পেইন হওয়ার চান্সটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি ঠিক এরকম ভাবে করি, অল্টারনেটিভলি করি, তাহলে কিন্তু কোমরে কোনো রকম প্রেশার পড়বে না, ঠিক আছে? তোমার কোমর একদমই ওপরে উঠবে না, বিছানার সঙ্গে লেগে থাকবে, স্টিল তোমার লোয়ার বডি সুন্দর শেপে আসবে এবং তোমার বেলি ফ্যাট দুর্দান্ত ভাবে কমবে, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ কত ইজি, সিম্পল। এরকম স্ট্রেট হয়ে শোবে, পেটটাকে এঙ্গেজ করে রাখবে এবং দেন 1 বাই 1 পা দুটোকে আপ ডাউন এরকম করতে থাকবে। 50 টাইমস করে করবে এবং 3 থেকে 4টে সেট অবশ্যই করার চেষ্টা করবে, ঠিক আছে? মাঝখানে রেস্টটা কিন্তু একটু কম রাখতে হবে, 5 থেকে 10 সেকেন্ড। ওকে, এবার হচ্ছে থার্ড টিপ। দেখো, আজকাল হচ্ছে বিজ্ঞাপনের যুগ, অর্থাৎ আমরা নিজের থেকে বেশি বিশ্বাস করি অ্যাডভার্টাইজমেন্টের ওপর, তাই তো? এরকম অনেক খাবারের জিনিস আমাদের এখন হাতের কাছে রয়েছে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে খুব হেলদি বলে, বাট তুমি যদি সেগুলোর পেছনটা ঘুরিয়ে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করো তাহলেই তুমি দেখবে যে সেখানে কত গাদা পরিমাণে ভেজাল এবং বলতে পারো প্রায় বিষাক্ত কিছু জিনিস মিশানো থাকে, যেগুলো তোমার শরীরের জন্য বিষের সমান, ঠিক আছে? কিন্তু আমরা কি করি, জাস্ট প্যাকেটের সামনের দিকটাতেই কি লেখা আছে বড় বড় করে, খুব ক্যাচি করে লেখা থাকে, যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের চোখ টানে এবং আমরা মনে করি বাহ কি দারুণ একটা জিনিস কিনলাম, বাহ খেতেও টেস্টি আর জিনিসটাও কত হেলদি। তো তোমাকে কি করতে হবে, এখন থেকে যখনই তুমি কোনো সুপার মার্কেটে যাবে বা দোকানে যাবে বা অনলাইনে কিছু অর্ডার করবে খাবারের জিনিস, সবসময় সেই প্যাকেটের পেছনে যে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা থাকে সেটাকে ভালো করে দেখো, ঠিক আছে? সেখানে তোমার প্যাকেটের সামনে যেটা তারা বলছে, যেটা দাবি করছে, সেটাই প্যাকেটের পেছনেও সেটাই আছে কিনা সেটা ভালো করে একবার চেক করো, কারণ 80% ক্ষেত্রে মিলিয়ে দেখবে যে সেটা নয়, তার বাইরে অনেক কিছু আছে এবং যেটা ব্র্যান্ড থেকে দাবি করছে সেটা খুব কম থাকবে এবং খারাপ জিনিসটার পরিমাণটাই বেশি থাকবে, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এক তো যখন আমরা কিছু কিনবো সেটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করব, আর সেকেন্ডলি হচ্ছে আমরা চেষ্টা করব প্যাকেজড জাতীয় খাবারগুলোকে একটু একটু করে আমাদের জীবন থেকে কমাতে আস্তে আস্তে বাদ দিয়ে দিতে, ঠিক আছে? যে কোনো রকম প্যাকেটজাত খাবারই কিন্তু প্রচুর পরিমাণ কেমিক্যালস এর সাথে আসে, কারণ
সেই খাবারটাকে ভালো রাখার জন্য দীর্ঘদিন পর্যন্ত সেটার শেল লাইফ ঠিক রাখার জন্য কিন্তু তাতে প্রচুর পরিমাণে কেমিক্যালস অ্যাড করা হয়, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য একদমই ভালো নয়, ভীষণ কষ্ট করা, যেটা আমাদের শরীরের জন্য। সো তোমাকে কি করতে হবে, সেটা খাওয়ার পরিমাণ আস্তে আস্তে কমাতে হবে এবং তারপরে একটা সময় সেটা লাইফ থেকে এলিমিনেট করে দিতে হবে। আমরা তার জায়গায় খেতে পারি ঘরে বানানো হেলদি খাবার, নিজের হাতে বানিয়ে টেস্টি টেস্টি খাবার খেতে পারি, ফল খেতে পারি, ড্রাই ফ্রুটস খেতে পারি, কিন্তু চেষ্টা করতে হবে প্যাকেজ জাতীয় খাবারটাকে একটু একটু করে লাইফ থেকে বাদ দিই। থার্ড ব্যায়ামটা করার জন্য এরকম সাইড ওয়াইজ শুয়ে পড়ছি, ঠিক আছে? এবার দেখো কনুইয়ের উপর ভার দিয়ে ঠিক এভাবে শুতে হবে। এবার যেটা করব, পা তুলে দিচ্ছি এরকম ভাবে সাইড ওয়াইজ, ওকে? এবার কি করব, হাতটাকে পেছন দিকে নিয়ে যাব, ঠিক এরকম ভাবে এনে আমি আঙুলটাকে টাচ করব, দেন পা স্ট্রেচ, হাত স্ট্রেচ, এই, ঠিক আছে? ঠিক এরকম ভাবে টাচ হবে, স্ট্রেচ হবে। স্ট্রেচ যখন করবে চেষ্টা করবে যতটা সম্ভব শরীরটাকে সোজা করে দিতে, ঠিক আছে? জাস্ট এই, এটাই তোমাদের করতে হবে 15 বার করে, প্রতি সাইডে 15 বার করে করবে এবং 3 থেকে 4টে সেট। আমি 3 থেকে 4টে এই কারণেই বলছি, অনেকে পারবে 3টে করে সেট করতে, অনেকে পারবে 3টের বেশি আরো একটা সেট করতে। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে যতটা নিজেকে পুশ করতে পারবে প্রথম দিকে চেষ্টা করবে, লাস্টের দিকে যারা 3টে করে সেট দিয়ে শুরু করবে তারা চেষ্টা করবে নেক্সট উইকে বা তার পরের উইকে গিয়ে আর একটা করে সেট বাড়াতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের 3 নম্বর ব্যায়াম, যেটা দু সাইডেই করতে হবে, ওকে? এবার হচ্ছে নেক্সট টিপ, রাতের খাবার হতে হবে হালকা। যদি ওজন কমাতে চাও আর যদি চাও শরীরে কখনো ফ্যাট জমতে দেবে না বা শরীরকে হেলদি রাখবে, স্কিন যাতে তোমার গ্লো করে, যাতে তোমাকে দেখে ইয়াং লাগে সব সময়, তার জন্য কিন্তু ডিনারটাকে আর্লি করার ব্যবস্থা করতেই হবে তোমাকে। অনেকের বাড়িতেই অনেক রকমের প্রবলেম থাকে, অনেক রকমের দায়িত্ব থাকে, রেস্ট্রিকশনস থাকে, সবটাই জানি, কিন্তু যখনই কথাটা নিজের শরীরের ওপর আসে তখনই কিন্তু একটু নিজেকে সচেতন হতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমায় কি করতে হবে, তুমি যে সময় ঘুমাও তার থেকে 2 থেকে আড়াই ঘন্টা আগে অবশ্যই ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করবে এবং ডিনার করার কিছুক্ষণ পরে অবশ্যই ঘরের মধ্যে চেষ্টা করবে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট হাঁটতে, ঠিক আছে? এক টানা হাঁটতে। তাহলে কি হবে, যখনই তুমি ডিনার আর্লি করবে এবং ডিনার করার পরে যখন তুমি একটা লাইট ওয়াক নেবে আধ ঘন্টার, তখনই তোমার অলরেডি ফ্যাট বার্নিং প্রসেস দুর্দান্ত ভাবে শুরু হয়ে যাবে এবং কখনোই তোমার শরীরে পরবর্তীকালে আর ফ্যাট জমবে না, কারণ তোমার শরীরের মেটাবলিজম দুর্দান্ত ভাবে কাজ করতে শুরু করবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, ডিনারটাকে একটু আগে করতে হবে এবং ডিনারের পরে অবশ্যই 25 to 30 মিনিটসের একটা ওয়াক নেওয়ার যে অভ্যাস সেটাকে আমাদের বানিয়ে ফেলতে হবে। এবার হচ্ছে লাস্ট ব্যায়াম, এবং লাস্ট ব্যায়াম শেয়ার করার পরে শেয়ার করব লাস্ট টিপ। লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা প্রত্যেকটা ব্যায়াম যেরকম চিত হয়ে শুয়ে করেছি, এটার জন্য আমাদের একটু উল্টো দিকে ফিরতে হবে, ঠিক আছে? তো কি করব, এরকম ভাবে প্রথমে বসবে, ঠিক আছে? তারপরে হাত দুটোকে নিয়ে ঠিক এরকম একটা ডিস্টেন্সে রাখবে, ওকে? এবার যেটা করব, দেখো পাটা দেখতেই পাচ্ছ কিরকম আছে। এবার কি করব, ঠিক এরকম ভাবে শরীরটাকে নিয়ে একবার এরকম ভাবে স্ট্রেচ করব, ঠিক এই, দেন উঠে এসে ঠিক এই, ঠিক আছে? তো এটাকে একটু তাড়াতাড়ি দেখালে এরকম হবে, খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, মোটামুটি একটা স্পিড মেনটেন করবে, কারণ শরীরটাকে ভালো করে স্ট্রেচ করাটা খুব জরুরি, ঠিক আছে? ঠিক এরকম ভাবে আমরা একবার এরকম ভাবে নিচু হয়ে যাব, দেন পুরো শরীরটাকে ঠিক এরকম ভাবে হাতের উপর রেখে স্ট্রেচ করে দেব, ঠিক আছে? এই, যখন স্ট্রেচ করে দিচ্ছ তখন এক্সহেল করবে, যখন শরীর এরকম ভাবে পিছিয়ে আনছো তখন ইনহেল করবে, শ্বাস নেবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর ব্যায়াম, যে ব্যায়ামটা শুধু যে তোমার বেলি ফ্যাট কমাবে তাই না, তোমার পুরো শরীরকে কাজ করাবে। দেখে খুব ইজি লাগছে, কিন্তু করে দেখবে, কয়েকবার করলেই তুমি পুরো শরীরের স্ট্রেচ ফিল করতে পারবে। এবং আমাদের কিন্তু সুস্থ থাকার জন্য ভীষণ দরকার পুরো শরীরটাকে কাজে লাগানো। প্রত্যেকটা মাসল গ্রুপকে যদি তুমি অ্যাক্টিভ না করো, তুমি কিন্তু কখনোই ইন দ্য লং রান সুস্থ থাকতে পারবে না, ঠিক আছে? বেলি ফ্যাট ভীষণ খারাপ, কিন্তু ফ্যাট অতিরিক্ত পরিমাণে কোনো জায়গায় স্টোর হওয়াটাই ভালো নয়। সো ফুল বডি মুভমেন্টটা ভীষণ দরকার। তাহলে এই ছিল 4 নম্বর ব্যায়াম। এটারও তোমাদের 15টা করে রিপিটেশন আর 3 থেকে 4টে করে সেট করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট টিপ, যেটা ছাড়া ভালোভাবে ওয়েট লস করা এবং ওয়েট লস করার পরে সেটাকে মেনটেন করা বা সেটাকে এক জায়গায় আটকে রাখা পসিবল নয়। সেটা কি? সেটা হচ্ছে
তোমার খাবারের মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ তোমার প্লেটে কি কি আছে, কতটা কার্ব আছে, কতটা ফাইবার আছে আর কতটা প্রোটিন আছে, এই জিনিসটাই ঠিক করে দেবে যে তোমার শরীর কতটা ফ্যাট স্টোর করবে বা কতটা মাসল মাস তৈরি করবে। ঠিক আছে, তো তুমি যদি চাও ফ্যাট লুজ করে তোমার শরীর স্যাগি না হয়ে যাক, তোমার স্কিন লুজ না হয়ে যাক, তোমাকে দেখতে বুড়িয়ে না যাক, তোমাকে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ইনক্লুড করতে হবে প্রোটিন। ঠিক আছে, সেটা যারা ভেজিটেরিয়ান তারা ভেজ প্রোটিন অ্যাড করবে, যারা নন ভেজিটেরিয়ান তাদের কাছে এন্ডলেস অপশনস রয়েছে। তবে সেই অপশনের মধ্যে থেকেও আমাদের হেলদি অপশনস চুজ করতে হবে, যেরকম এগ হোয়াইটস, ডিমের সাদা অংশ, দুর্দান্ত একটা লিন প্রোটিনের উৎস। সেকেন্ড হচ্ছে চিকেন ব্রেস্ট, ছোট মাছ, সয়াবিন, টোফু, লো ফ্যাট মিল্কের পনির, এই জাতীয় জিনিসগুলোকে আমাদের দৈনন্দিন খাবারে প্রত্যেক দিন কিছু না কিছু যাতে থাকে এবং সাফিসিয়েন্ট পরিমাণে যে তুমি সেটাকে ইনটেক করছো, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ যখনই আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি হবে তখনই কিন্তু তোমার মেটাবলিজম রেট আস্তে আস্তে কমতে থাকবে এবং তখনই কিন্তু তুমি ফ্যাট লস করলেও তোমার শরীরে কিন্তু একটা স্যাগি ভাব চলে আসবে, তোমার স্কিনে কোনো গ্লো থাকবে না, তোমার চেহারায় কোনো গ্লো থাকবে না, তোমার স্কিন আস্তে আস্তে ঝুলে পড়বে বয়সের সাথে সাথে এবং বয়সের আগেই তোমার বয়স 10 বছর বেড়ে যাবে। তাহলে যারা চাও ওয়েট লস করার পরে নিজেদেরকে দেখতে বুড়িয়ে না যাক বা স্কিন স্যাগি না হয়ে যাক, তারা কিন্তু খাবারে প্রত্যেকটা মিলে সাফিসিয়েন্ট পরিমাণ প্রোটিন ইনক্লুড করা শুরু করো। ঠিক আছে, প্রত্যেকটা মিলে যেন ভালো পরিমাণ প্রোটিন থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ যাতে কম থাকে এবং ফাইবারের পরিমাণ যাতে বেশি থাকে, এইভাবে নিজেদের প্লেটটাকে সাজাতে শুরু করো। ওকে, এবং প্রোটিন যখনই তোমার খাবারে বেশি থাকবে তখনই তোমার শরীর কিন্তু অনেক দ্রুত গতিতে ফ্যাট বার্ন করতে শুরু করে, কারণ প্রোটিনকে ডাইজেস্ট করতে শরীরের সব থেকে বেশি পরিশ্রম করতে হয়। তাহলে তুমি যদি চাও বসে বসে শরীরকে দিয়ে খাটাতে, তাহলে কিন্তু খাবারে প্রোটিনের পরিমাণ তোমাকে বাড়াতেই হবে। ঠিক আছে, তাহলে আশা করছি আজকের এই 4টে টিপ আর 4টে ব্যায়ামকে ফলো করে তোমরা কিছুদিনের মধ্যেই 4 থেকে 5 কেজি ওয়েট লুজ করবে এবং কমেন্টে এসে অবশ্যই আমাদের সবার সঙ্গে শেয়ার করবে তোমাদের দুর্দান্ত ওয়েট লস রেজাল্ট। তো কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার এক দারুণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।